নমস্কার সম্মানিত ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে বায়ুমণ্ডল থেকে একটা জিনিস পড়াবো। সেটা হলো, দেখো একটা প্রশ্ন লেখা আছে যে বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। ওকে, এখানটায় আমি পৃথিবীর সাহায্যে একদম তোমাদেরকে এটা বোঝাবো। দেখবে তোমরা নিজেরাই এই চিত্র দেখে তোমরা পুরোটা বলতে পারবে। ওকে, তো এইখানটা দেখো কি আছে যে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। এবার দেখো, আগে একটু বলে নিই যে পৃথিবীতে বায়ুর চাপ বলয় কটা। পৃথিবীতে বায়ুর চাপ বলয় হলো 7টা, মানে 4টা হলো উচ্চচাপ বলয় আর 3টা হলো নিম্নচাপ বলয়। ওকে, আর তার সঙ্গে কার এই 7টা বায়ুর চাপ বলয়ের সঙ্গে কার সম্পর্ক? নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু নিয়ত বায়ু আবার কয় প্রকার? নিয়ত বায়ু কিন্তু দেখবে 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তাহলে এই যে নিয়ত বায়ু যে 3টা আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই 3টা বায়ুর সঙ্গে 7টা বায়ুর চাপ বলয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে চলো চিত্রটা আগে দেখে নাও। এটা মনে করো একটা পৃথিবীর ম্যাপ। পৃথিবী, এটা কি? এটা উত্তর। এটা কি? এটা দক্ষিণ। এটা পূর্ব। এটা পশ্চিম। ওকে, আচ্ছা, সর্বপ্রথমে আমি মাঝখানে আগে একটা বায়ুর চাপ বলয় এঁকে নিই। নিচে উপরেও আরেকটা এঁকে নিই। এনে দেখো, এটা আমি 0 ডিগ্রি, এখানটায় 30 ডিগ্রি নর্থ, আর এখানে 30 ডিগ্রি সাউথ লিখে দিই। আচ্ছা, এটার নাম কি? এর নাম দিই নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ওকে, আর এর নাম কি? এর নাম উপরেরটার নাম হলো কর্কটীয় কর্কটীয় উচ্চচাপ বলয়। নামগুলো শুনে নাও, কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এটা নিরক্ষীয় চাপ বলয়। নিচেরটা এর নাম হলো মকরীয় উচ্চচাপ বলয়। ওকে, এটা লিখে নিলাম। এবার দেখো, জলের যেমন ধর্ম উপর থেকে নিচের দিকে নেমে আসা, বায়ুরও ধর্ম সবসময় বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। স্বাভাবিকভাবে বায়ুর ধর্ম হলো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। এবার বায়ু যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় তখন কিন্তু সোজাসুজিভাবে কিন্তু যায় না। তোমরা জানো, ফ্রেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। একে কি বলা হয়? এটা ফ্রেলের সূত্র। বিজ্ঞানী ফ্রেল এই সূত্রটি আবিষ্কার করেন বায়ু প্রবাহে, তাই তার নাম অনুসারে একে বলে ফ্রেলের সূত্র। তাহলে ফ্রেলের সূত্র কি? যে ফ্রেলের সূত্র অনুসারে বায়ু সোজাভাবে প্রবাহিত হয় না, উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বায়ু বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। একে বলা হয় ফ্রেলের সূত্র। আচ্ছা, এইবার দেখো, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এখানটা দেখো একটা, এটা হলো নিম্নচাপ বলয় আর এটা হলো উচ্চচাপ বলয়। এইবার আমি কি করবো? নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু কাকে বলে? সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। ওকে, সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু কয় প্রকার? নিয়ত বায়ু 3 প্রকার। এইবার প্রথমে আমি কি? নিয়ত বায়ু, এটা নিয়ত বায়ু। নিয়ত বায়ু, এবার নিয়ত বায়ু কয় প্রকার? 3 প্রকার। আমি প্রথমে একটা লিখি, আয়ন বায়ু। আয়ন বায়ু 1 নম্বরে কি আছে? আয়ন বায়ু। আচ্ছা, এবার দেখো এই আয়ন বায়ু কাকে বলে আমি বলবো। ওকে, দেখো এটার নাম কি? এটার নাম কর্কটীয় উচ্চচাপ বলয়। এটা কি? মকরীয় উচ্চচাপ বলয়। তার মানে এই জায়গাতে বায়ু এখানে আসবে, এই জায়গাতে এখানে আসবে। তোমরা এইভাবে বলবে যে আয়ন বায়ু কাকে বলে। বলবে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। আবার শোনো, কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। ওকে, তাহলে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেগে প্রবাহিত হয়। আয়ন বায়ু কাকে বলে সেটা তোমরা বলে নিলে। এইবার দেখো, এইখান থেকে যখন এখানে বায়ু আসে তখন ডান দিকে বেঁকে আসে, এইভাবে আসে, এইভাবে আসে। আর এটা দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ দিকে বাঁ দিকে বেঁকে।
বা দিকে বেঁকে এই যে হয়ে যায়। ওকে, আচ্ছা এবার দেখো তো এই বায়ুটা যে আসছে কোন দিক থেকে আসছে, দেখো এই বায়ুটা তীর্যকভাবে বেঁকে আসছে, এটা কি উত্তর আর এটা কি পূর্ব, তাহলে উত্তর পূর্ব দিক থেকে আসছে, এই তীর চিহ্ন দেখো উত্তর পূর্ব দিক থেকে আসছে, তাই এর নাম উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু। আর এটা দেখো তো কোন দিক থেকে আসছে, এটা দেখো এটা কোন দিক থেকে আসছে, এটা কোন দিক থেকে, এটা দেখো এটা এটা হলো কি দক্ষিণ আর এটা কি পূর্ব, তাহলে এটা কোন দিক থেকে আছে দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে দেখো আয়ন বায়ু কয়টা, দুইটা, তাহলে আয়ন বায়ু এখানে কয় প্রকার, দুই প্রকার, এইখানটা আমি এ দিয়ে দিই উত্তর পূর্ব আয়ন বায়ু, আর বি নম্বর দিয়ে আমি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তাহলে আয়ন বায়ু দুই প্রকার। এইবার যদি কখনো বলে আচ্ছা উত্তর পূর্ব আয়ন বায়ু কাকে বলে, তোমরা বলবে কি কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু উত্তর পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। আর অন্যভাবে বলতে পারো যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু সারা বছর নিয়মিতভাবে উত্তর পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কাকে বলে, ঠিক একই রকম ভাবে কি বলবে যে মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে আয়ন বায়ু সারা বছর নিয়মিতভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুর গল্প শেষ হয়ে গেল আয়ন বায়ু। ওকে, তাহলে এবার আয়ন বায়ু দুই প্রকার সেটাও হয়ে গেল, কাকে বলে আয়ন বায়ু হলো, আয়ন বায়ু যদি বলে আয়ন বায়ু কাকে বলে আরেকবার করে বলে দিই, কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। এবার আয়ন বায়ু দুই প্রকার, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কাকে বলে নিজেও বলতে পারবে। ওকে, এইবার দেখো এখানে একটা তোমরা পাবে, আমি এখানটা লিখি ITCZ বা ডলরাম, ডলরাম, ওকে, বা নিরক্ষীয় শান্ত বলয়, নিরক্ষীয় শান্ত বলয়, এরকম পাবে কিন্তু। তাহলে ITCZ-টা কি, দেখো তোমরা কি বলবে যে উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয় তখন বায়ুর শান্ত ভাব বিরাজ করে, একেই বলা হয় ITCZ বা ডলরাম বা নিরক্ষীয় শান্ত বলয়। ITCZ কি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে এখানে দেখো কে কে এসে মিলিত হয়, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কোথায় গিয়ে মিলিত হয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়, তখন কি হয় বায়ুর শান্ত ভাব বিরাজ করে, একেই বলা হয় কি একেই বলা হয় ITCZ বা ডলরাম বা নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে আমাদের আয়ন বায়ু শেষ। দুই নম্বরে কে, দুই নম্বরে হলো আমাদের পশ্চিমা বায়ু, দুই নম্বর হলো পশ্চিমা বায়ু, দুই নম্বরে কে পশ্চিমা বায়ু। এবার পশ্চিমা বায়ু কাকে বলে, দেখো আমি এইখানটায় আরেকটা এখানে আরেকটা এখানে, ওকে, এর আমি নাম দিই, এর নাম হলো কি, এর নাম হলো সুমেরু, সুমেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, নিম্নচাপ বলয়। আর এর নাম কি, এর নাম হলো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
এর নাম হলো সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এর নাম হলো কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এইবার দেখো পশ্চিম বায়ু কাকে বলে, তোমরা কি বলবে যে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। তাহলে দেখো এই জায়গা থেকে বায়ু যখন এই জায়গায় আসে তখন তার নাম আয়ন বায়ু, আর এই জায়গা আর এই জায়গায় একই জায়গা থেকে এই কর্কটীয় উচ্চচাপ আর মকর এই জায়গা থেকে বায়ু যখন উল্টো দিকে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বা কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায় তখন তাকে বলে পশ্চিমা বায়ু। একদম ইজি। এবার যদি বলে পশ্চিমী কাকে বলে, তোমরা কি বলবে একই রকম যে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। ওকে, পশ্চিমা বায়ু কি বলো তো, এই যে কাকে বলে এবার পশ্চিমা বায়ু দুই প্রকার। ওকে, পশ্চিমা বায়ু দুই প্রকার। এবার আগে এখানটায় এঁকে নিই, দেখো তোমরা জানো উত্তর গোলার্ধ বায়ু ডান দিকে, দক্ষিণ গোলার্ধ বায়ু বাঁ দিকে যায়। এইখানটা দেখো এই বায়ু এই জায়গা থেকে বায়ু এটা এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যায়। দেখো এটা কোন দিক থেকে গেছে, দেখো এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে গেছে, তাই এর নাম হলো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। ওকে, এটা কি দক্ষিণ পশ্চিম পশ্চিম। আর এই জায়গা থেকে যখন এইখানে আসে তখন এই বায়ু এই দিক উত্তর পশ্চিম দিক থেকে আসে, এই করে আসে, দেখো এইভাবে আসে। তাই এর নাম কি বলতো, এর নাম হলো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ওকে, দেখো এইবার তোমাদেরকে যদি বলে যে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কাকে বলে, তাহলে কি বলবে, তোমরা কি বলবে যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে সারা বছর নিয়মিতভাবে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যায় তাকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর যদি বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু কাকে বলে, একই রকমভাবে বলবে যে মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু সারা বছর নিয়মিতভাবে কুমুরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে এখানটা দুইটা ভাগ, কে কে, এক নম্বর হলো কি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর বি নম্বর কি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ওকে, তাহলে এইখানটায় তোমরা দেখলে যে পশ্চিম বায়ু দুই প্রকার, দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। তাহলে কাকে বলে তোমাদের গুণ একদম হয়ে গেল, পারবে। আচ্ছা, এইবার দেখো কে বাকি থাকলো, এইবার আরেকটা বায়ু বাকি থাকলো 3 নম্বর মেরু বায়ু। কি আছে, মেরু বায়ু। 3 নম্বরে কি আছে, মেরু বায়ু। মেরু বায়ু কাকে বলে, এইবার আমি কি করবো আরেকটা এই মাথায় আর এই মাথায়, এটা 30 ডিগ্রি তো, এটা 60 ডিগ্রি নর্থ, এটা 60 ডিগ্রি সাউথ। আচ্ছা, এবার এটার নাম কি, এর নাম হলো সুমেরু উচ্চচাপ বলয়, আর এর নাম হলো কুমেরু উচ্চচাপ বলয়। ওকে, এর নাম কি সুমেরু উচ্চচাপ বলয়, এর নাম কি কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এবার কি, এবার কি আসবে মেরু বায়ু। তো মেরু বায়ু কি বলবে, দেখো এটা উচ্চচাপ এখানে নিম্নচাপ, তাহলে এই জায়গা থেকে এখানে আসবে, এইটা কি নিম্ন উচ্চচাপ, এখানে কি নিম্নচাপ, এখানে এখানে যাবে। এবার তোমরা কি বলবে, বলবে সুমেরু উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু। একই কথা, আবার আরেকবার রিপিট করছি, দেখো সমুদ্র উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে সমুদ্রবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু। মেরু বায়ু দুই প্রকার, একদম এটা অনেকটা আয়ন বায়ুর মতো। মেরু বায়ু উত্তর ভারতে ডান দিকে, দক্ষিণ ভারতে বাঁ দিকে যায়। এই কোন পাশে আসে, এই যে এই পাশ থেকে, দেখো তার মানে কোন দিক থেকে আসতেছে, তার মানে উত্তর পূর্ব দিক থেকে আসতেছে। তাই এর নাম কি বলতো, উত্তর পূর্ব মেরু বায়ু। উত্তর পূর্ব মেরু বায়ু মানে অনেকটা দেখো উত্তর পূর্ব আয়ন বায়ু আর উত্তর পূর্ব মেরু বায়ু মিল আছে আয়ন বায়ুর সঙ্গে, মানে গতিপথটা।
আর এইখানটায় কি দেখো কুমেরু উচ্চতা বলে, এখান থেকে কি বলো এটা দক্ষিণ পূর্ব দিক থেকে যায়, তাহলে দক্ষিণ পূর্ব দিক থেকে গেলে এই যে এটা কোন দিক থেকে যাচ্ছে, দক্ষিণ পূর্ব দিক থেকে যাচ্ছে, তাই এর নাম হলো দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এইবার তোমাদেরকে যদি বলে যে উত্তর পূর্ব মেরুবায়ু কাকে বলে, তাহলে কি বলবে? তোমরা বলবে যে সুমেরু উচ্চচাপ বলয় থেকে যে মেরুবায়ু সারা বছর নিয়মিতভাবে উত্তর পূর্ব দিক থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় উত্তর পূর্ব মেরুবায়ু। আর যদি বলে দক্ষিণ পূর্ব মেরুবায়ু কাকে বলে, একই রকমভাবে কি বলবে যে কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে মেরুবায়ু সারা বছর নিয়মিতভাবে দক্ষিণ পূর্ব দিক থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তাহলে এইভাবে করে দেখো একদম মেরুবায়ু দিলে কয় প্রকার, মেরুবায়ু 2 প্রকার লিখে নিই, উত্তর পূর্ব মেরুবায়ু আর এটা হলো দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলি, পৃথিবীর ম্যাপটা তোমরা দেখবে, পৃথিবীর ম্যাপে যখন দেখবে যে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি আর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। এই যে পশ্চিম বায়ু আছে না, উত্তর এই যে পশ্চিম বায়ু, উত্তর পশ্চিম বায়ু, আর এখানে কি আছে দক্ষিণ পশ্চিম বায়ু। এবার দক্ষিণ পশ্চিম বায়ু কোন দিকে, উত্তর গোলার্ধে, আর উত্তর পশ্চিম বায়ু কোন গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে। এবার দক্ষিণ গোলার্ধে কি জলভাগ বেশি, আর পশ্চিম বায়ু দেখো কত মধ্যে পড়ে, পশ্চিম বায়ু 30 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি সাউথ, মানে 30 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণের মধ্যে কিন্তু প্রবাহিত হয় এই পশ্চিম বায়ু। এবার কি হয়, এই পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে যেহেতু স্থলভাগ কম জলভাগ বেশি, তাই এই পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে এই উন্মুক্ত জলভাগের উপর দিকে প্রচণ্ড বেগে গর্জন করে প্রবাহিত হয়। ওকে, এবার কত থেকে কত দেখো, এখানে 30, 40, 50, 60 আছে। এই পশ্চিম বায়ু যখন দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে প্রচণ্ড গর্জন করে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় গর্জনশীল 40। আর এই পশ্চিম বায়ু দক্ষিণ গোলার্ধে যখন 50 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে গর্জন করে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় ক্রোধমুক্ত 50। আর যখন এই পশ্চিম বায়ু 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের উপর দিয়ে প্রবাহিত হয় গর্জন করে তখন তাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে দেখো গর্জনশীল 40, ক্রোধমুক্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60 সবগুলো কিন্তু পশ্চিম বায়ু, সেটা কোন গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে। তাহলে তোমাদেরকে যদি কখনো বলে যে গর্জনশীল 40 কি, তোমরা কি বলবে? তোমরা বলবে যে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তাই এই উন্মুক্ত জলভাগের উপর দিয়ে পশ্চিমা বায়ু যখন প্রচণ্ড গর্জন করে 40 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলে গর্জনশীল 40। যদি আসে তীক্ষ্ণ চিৎকারী 60, ঠিক একই রকমভাবে বলবে যে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তাই এই উন্মুক্ত জলভাগের উপর দিয়ে পশ্চিমা বায়ু 60 ডিগ্রি অক্ষাংশের উপর দিয়ে প্রচণ্ড বেগে প্রবাহিত হয় গর্জন করে, একে বলা হয় তীক্ষ্ণ চিৎকারী 60। প্রথমত 50 একই রকমভাবে বলবে। তাহলে তোমাদের দেখবে সবগুলো পাবে, আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পারবে, আইটিসিজের ডলড্রাম এগুলোও পারবে, পশ্চিম বায়ু পারবে, দক্ষিণ পশ্চিম বায়ু কাকে বলে এটাও পারবে, উত্তর পশ্চিম বায়ু কাকে বলে এটাও পারবে, মেরুবায়ু কাকে বলে তাও পারবে, উত্তর পূর্ব মেরুবায়ু কাকে বলে পারবে, দক্ষিণ পূর্ব মেরুবায়ু কাকে বলে সেটাও পারবে। আবার এইখানটায় আরও কী পাবে, যে গর্জনশীল 40 সেটাও পারবে, ক্রোধমুক্ত 50 সেটাও পারবে, তীক্ষ্ণ চিৎকারী 60 এটাও পাবে। তাহলে এই চিত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে সবগুলো অ্যান্সার তোমরা কিন্তু একদম খুব সহজেই এটা দেখেই করতে পারবে এবং 2-3 পাতা লিখে নিতে পারবে। এটা 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। ওকে, এইটা কিন্তু তোমরা মনে রাখবে। আর এখানেই দেখো এই যে যেখানটায় এর আরেকটা বলবে যে তোমরা পাবে অনেক সময় অশ্ব অক্ষাংশ কী। এই অশ্ব অক্ষাংশ কী হয়, অনেক সময় এই যে উত্তর যে আয়ন বায়ু আছে না, আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্যিক বায়ু বলে। কেন? এই আয়ন বায়ু গতিপথ ধরে কিন্তু প্রাচীনকালে বাণিজ্য করতো, তাই আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলে। এই ইউরোপ থেকে কি হয়, এবার তোমরা দেখবে যে ইউরোপ থেকে যখন আমেরিকার দিকে জাহাজগুলো আসতো তখন এই আয়ন বায়ু গতিপথ ধরে আসতো, এবং যখন আসতো এবং আমেরিকা ঢোকার আগে আগে কী হতো, বায়ুর গতিবেগ কমে যেত একদম, এবং তখন কি পালতোলা জাহাজগুলো যেতেই পারতো না এবং দীর্ঘদিন ধীরে ধীরে জাহাজগুলো যেত। তখন কি করতো, এখানটায় এই যে নাবিকরা তারা করতো কি, নিজেদের খাওয়া বাঁচানোর জন্য এবং নিজেদের বেঁচে থাকার জন্য জাহাজের ভার কমানোর জন্য এরা করতো কি, অশ্বগুলোকে সেখানটা সমুদ্রে নিক্ষেপ করতো। এর জন্য এটা এটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয় দেখো, 0 থেকে 30 ডিগ্রি, তার মানে কি 20 থেকে 25 ডিগ্রি বা 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয় কোন গোলার্ধে, দেখো উত্তর গোলার্ধে।
তাহলে উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিপথ ধরে যখন প্রাচীনকালে বাণিজ্য হতো এবং সেই সময় পালতোলা জাহাজগুলো তাদের গতিবেগ যখন কমে যেত তখন তারা দীর্ঘ মাস ধরে যেত, আর তখন তোরা কী করতো যে নিজেদের খাওয়া এবং নিজেদের জাহাজের ওজন কমানোর জন্য সেখানটায় অশ্বগুলোকে কী করতো সমুদ্রে নিক্ষেপ করতো। এর জন্য 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় অশ্ব অক্ষাংশ। ওকে, তো তোমরা আশা করি এখানটা একদম 7টা বায়ুর চাপ বলে দেখো এখানটা আছে একদম 3টা নিম্নচাপ 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 3টা আর উচ্চচাপ দেখো 1 2 3 4 এই 4 আরে 4 এখানে তো উচ্চচাপ হলো 4টা নিম্নচাপ হলো 3টা 7টা বায়ুর চাপ বলো এখানটা আছে সেটাও দেখতে পারলে, আয়ন বা নিয়ত বায়ু 3টা আছে সেটা প্রকার ভেদ সহ জানলে একদম তোমরা এটা চিত্র সহ তোমরা বর্ণনা করতে পারবে। প্রশ্নটা দেখো এখানটায় আছে। তাহলে আশা করি তোমরা বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক যদি আসে সেটাও লিখতে পারবে, যদি বলে পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির বর্ণনা করো সেটাও তোমরা লিখতে পারবে, যদি বলে নিয়ত বায়ুগুলোর সম্পর্কে আলোচনা করো সেটাও পারবে। তো এই প্রশ্নটা এইভাবেই তোমরা চিত্র দেখে তোমরা রপ্ত করবে। ধন্যবাদ।